সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্তে বেঁধে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া তারা আর কিছুই গ্রহণ করে না। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, যদি আমেরিকা জায়নবাদীদের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিবেচনা করব। ইরানের সঙ্গে একসময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লব এবং তার জেরে ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ওয়াশিংটনের। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও শিয়া মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের এ দেশটির সঙ্গে বিগত কয়েক দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত প্রায় 2 দশক ধরে দুই দেশের মধ্যে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছে সেটি হল ইরানের পরমাণু প্রকল্প। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তেহরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরি করছে, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে যে তাদের লক্ষ্য শুধুমাত্র বেসামরিক ও জ্বালানি উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার। খামেনি যে অনুষ্ঠানে কথাগুলো বলেছেন সেটা ছিল 1979 সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিক উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশ। খামেনি আরও বলেন, যদি দেশ শক্তিশালী হয় এবং শত্রু বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হলে লাভ হবে না বরং ক্ষতি হবে, তাহলে দেশ অবশ্যই অনাক্রম্যতা পাবে। গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে বলেছেন যে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত, তবে আলোচনা হবে কেবলমাত্র পারমাণবিক কর্মসূচি নিয়ে, ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়। ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে। বিশেষ করে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও একই প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল, আর ওই হামলার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রও সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সব মিলিয়ে ইরানে 935 জন এবং ইসরায়েলে 24 জন নিহত হন।